মহাভারত বলতে আমরা বুঝি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 5 ভাই এবং দুর্যোধন, দুঃশাসন এই 100 ভাই। কিন্তু তাদের বংশ পরিচয় কি, তাদের জন্ম কিভাবে? চলুন আজকের ভিডিওতে তালিকা এবং গল্পের মাধ্যমে দেখে নিই পুরো কাহিনীটা। উত্তরপ্রদেশের মিরাট জেলাতে অবস্থিত হস্তিনাপুরের রাজা ছিলেন শান্তনু। তার সঙ্গে গঙ্গাদেবীর বিয়ে হয়। পরপর 7 জন সন্তানকে গঙ্গাদেবী গঙ্গা নদীতে বিসর্জন দেওয়ার পর গঙ্গাদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন 8ম সন্তান দেবব্রত, যিনি পরবর্তীকালে ভীষ্ম নামে পরিচিতি লাভ করেন। পরবর্তীকালে রাজা শান্তনু দাস রাজার কন্যা সত্যবতীকে বিয়ে করেন। বিয়ের আগে শর্ত হিসেবে সত্যবতীর পিতা দাস রাজা বলে যে তার সন্তান দেবব্রতকে রাজ সিংহাসনে বসাতে পারবেন না এবং সত্যবতীর ছেলেকেই সিংহাসনে বসাতে হবে। বাবার সুখের জন্য দেবব্রত প্রতিজ্ঞা করেন যে তিনি কোনোদিনও রাজ সিংহাসনে বসবেন না এবং আজীবন ব্রহ্মচর্য পালন করার সিদ্ধান্ত নেন। এই প্রতিজ্ঞা এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারাও অবাক হয়ে যান এবং তারা সবাই মিলে দেবব্রতর নাম দেন ভীষ্ম। আসলে ভীষ্ম মানে হলো ভয়ঙ্কর, কঠোর প্রতিজ্ঞাবান। রাজা শান্তনু এবং রানী সত্যবতীর 2টি ছেলে জন্মায়, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। শান্তনু মারা যাবার পর সিংহাসনে বসে চিত্রাঙ্গদ। এক যুদ্ধে চিত্রাঙ্গদ মারা গেলে ভীষ্ম বালক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসায় এবং বিচিত্রবীর্য কাশীরাজের 2 কন্যাকে বিয়ে করেন, অম্বিকা এবং অম্বালিকা। কিছুদিন পর রোগে ভুগে বিচিত্রবীর্যও মারা যান। বিচিত্রবীর্য মারা যাবার পর মহর্ষি ব্যাসদেবের দ্বারা নিয়োগ প্রথার মাধ্যমে অম্বিকার গর্ভ থেকে জন্ম নেয় জন্ম থেকে অন্ধ ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভ থেকে জন্ম নেয় দুর্বল সন্তান পাণ্ডু এবং একজন দাসীর গর্ভ থেকেও জন্ম নেয় মহাজ্ঞানী ধার্মিক ছেলে বিদুর। এরপর ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধার রাজকন্যা গান্ধারীর বিয়ে হয়। স্বামী অন্ধ বলে গান্ধারীও চোখে কাপড় বেঁধে নেয় এবং গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের মোট 101 জন সন্তান ছিল। 100 জন ছেলে আর 1 জন মেয়ে, যার নাম দুঃশলা। অপরদিকে পাণ্ডুর 2 জন স্ত্রী, কুন্তী এবং মাদ্রী। কুন্তীর 3 ছেলে, যুধিষ্ঠির, ভীম ও অর্জুন, আর মাদ্রীর 2 ছেলে, নকুল ও সহদেব। মহাভারতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এই 5 ভাই পঞ্চপাণ্ডব নামে পরিচিত ছিল এবং দুর্যোধন, দুঃশাসন এই 100 ভাই কৌরব নামে পরিচিত ছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, পঞ্চপাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 5 ভাই কিন্তু মহারাজা পাণ্ডুর বায়োলজিক্যালি সন্তান ছিল না, কারণ একটা বিশেষ অভিশাপের জন্য তিনি কোনো নারীর সঙ্গে কোনোদিনও সঙ্গম করতে পারবেন না। যদি কোনোদিন করার চেষ্টাও করেন তবে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। তাই পাণ্ডুর 2 স্ত্রী কুন্তী ও মাদ্রী দেবতাদের কাছে সন্তান প্রাপ্তির আশীর্বাদ চান এবং যমরাজের আশীর্বাদে যুধিষ্ঠির জন্মগ্রহণ করেন, বায়ু দেবতার আশীর্বাদে ভীম জন্ম নেয় এবং ইন্দ্র দেবতার আশীর্বাদে অর্জুন জন্মগ্রহণ করে, আর অশ্বিনী কুমারদের আশীর্বাদে জন্ম নেয় নকুল ও সহদেব।